বাপরে বাপ, না 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 না, আজ আর সেভিং টেভিং করে কাজ নেই। কে এই মেয়েটা যে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে? এরে, কে একটা কাশলো মনে হচ্ছে। ও বুঝেছি বুঝেছি, ফাঁকা বাড়ি পেয়েছে, একটা বেড়াল টেড়াল কিছু ঢুকেছে মনে হচ্ছে। হ্যাঁ, ও বুঝতে পারেনি তো, কিন্তু আমি কে জিনিস। আই বেড়াল, যদি ঢুকেছিস তো বেরিয়ে আয়, তাছাড়া ভেতর থেকে একটা লাঠি নিয়ে এমন কেলাবো জীবনে কোনোদিন ম্যাও ম্যাও করতে পারবে না। বেরিয়ে আয়, বেরিয়ে আয় বিড়াল, বেরিয়ে আয়, বেরিয়ে আয়। मत मारो, मुझे जीने दो प्लीज। हम आपको बेड़ाल बेड़ाल भाबा है। क्या क्या सोचा? बेड़ाल बेड़ाल बेड़ाल, हम आपको बेड़ाल भाबा है, और ये सोचने का कोई गलती नहीं है। हैं, अच्छा আপনি আমার ঘর में क्यों घुसा? और अगर घुसा तो घुसा আপনার উচিত ছিল ওইখানে তো বসা, তা না করে ওই পশ্চাৎ দেশ में काहे घुसा? সরি, বিশ্বাস করুন, ওই গুন্ডাগুলো আমার পিছা করছিল, ওদের হাতে বাজবার জন্য আপনার ঘরে ঢুকে পড়েছি। ওরা বহুত ডেঞ্জার আদমি আছে, ধরতে বলে আমাকে জান সে মেরে দিত, আর ওর সঙ্গে মিশেছে ওই দারোগা বাবু। ওই গুন্ডা লোক আর পুলিশকে আমি খুব ভয় পাতা হ্যাঁ। একটু আগে ওরা আমাকে হুমকি দেখে গিয়া, আমি যদি আপনাকে ধরিয়ে দিতে না পারেগা তো আমার মরা দাদুর সঙ্গে দেখা করিয়ে দেগা। প্লিজ আমাকে বাঁচান, একটু আশ্রয় দিন। আমি এক কমলা লড়কি আছে, কিধার যাবে কি করবে, কয়েকটা দিন থাকতে দিন, তারপরে আমি চলিয়া যাবে। আরে বাবা, কেউ বুঝতে পারতা নাই, আমি এই বাড়িতে ভাড়া থাকতে এসেছি। তাছাড়া এই বাড়িটা ভাড়া নেবার সময়, আমি সত্যি বলছি আমি একজন ব্যাচেলার মানুষ, কিন্তু ওই বাড়িটা ভাড়া নেবার সময় ওই মুন্না মোবাইল আমাকে ব্যাচেলার বলেছে না বিবাহিত বলেছে সেটাও আমি ভালো করে জানি না। আপনি একটু বোঝবার চেষ্টা করুন, আপনি এখান থেকে চলে যান, চলে যান, চলে যান। কি সচমুচ ইতনা সাদা সিধা আদমি আছে, নাকি সাদা সিধা হবার অ্যাক্টিং করছে? মেয়েটা কি সত্যি কোনো মুসলিম মেয়ে না মুসলিম মেয়ে হবার অ্যাক্টিং করছে? প্লিজ সেভ মাই লাইফ, কয়েকটা দিনের ব্যাপার তো। আরে বাবা, আপনি কেউ বুঝতে পারতা নেই। আচ্ছা আমি এখানে তো ভাড়া থাকি নাকি? আচ্ছা আপনার মতো এত বড় বোঝা হাম বইতে নেই পারেগা, নেই পারেগা, নেই পারেগা। কয়েকটা দিনের ব্যাপার তো মাত্র, একটু ম্যানেজ করে দিন। আরে কথা দিচ্ছি আপনার আমি ক্যারেক্টার খারাপ করবে না। চলিয়ে সো যেতে হ্যাঁ। সো যাতে, এই বাবা সো যাতে হ্যাঁ মানে আমি আপনার সঙ্গে শোবো? অবাক মেয়ে মানুষ তো আপনি। আরে আমার তো ভূতু আছে। আরে দিনের বেলা খেয়ে দিয়ে আমার একটু নিদ না হলে চলে না। এই জায়গাটা দেখিয়ে দেন, আমি শোবে কোথায়? হ্যাঁ, জায়গা দেখিয়ে দেবো, শোবে কোথায়? ও আচ্ছা, আপনি শোবে কোথায়? হ্যাঁ, আপনি আমার বাড়িতে থাকবেন, আপনি আমার বাড়িতে শোবেন, এটাও ভেবে নিয়েছেন? হ্যাঁ শুনুন, আপনি যেটা বলছেন না সেটা সম্ভব নয়। কৃষ্ণকান্ত বাবু ব্যস্ত আছো নাকি? এই রে বাবা, বাড়িওয়ালি গিন্নি খুব ডেঞ্জারাস মহিলা, যান যান, লুকিয়ে যান, লুকিয়ে যান, আমি লুকিয়ে যাচ্ছি, আবার লুকিয়ে লুকিয়ে যান, যান যান। হে ভগবান, কি যে হবে, ডেঞ্জারাস মহিলা। বনে নয় মনে পাখি আজ গান গায়, বনে নয় মনে পাখি আজ গান গায়, ঝিরি ঝিরি হাওয়া তোরা দিয়ে যায়, গুন 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 ভোরের ফাল্গুন ডাকে মোরে আয় আয় আয়, বনে নয় মনে পাখি আজ গান গায়, ঝিরি ঝিরি হাওয়া তোরা দিয়ে যায়, গুন 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 ভোরের ফাল্গুন ডাকে মোরে আয় আয় আয়, বনে নয় মনে পাখি আজ গান গায়, বনে নয় বনে নয় বনে নয়। কৃষ্ণকান্ত বাবু, তুমি তো বেশ সুন্দর গান করো। হে, গান টান কোনোদিন শিখি না, কোন রকমের কাজ চালিনি আর কি কাকিমা। এই দেখো, সবে আমি মাত্র 32 বছরে পড়েছি, তুমি আমাকে কাকিমা বলো না, বুঝলে? কাকিমা বলো না, তুমি বলো আমাকে বৌদি বলে দে। হ্যাঁ বাবা, বৌদি বলছি, ওই দিকটায় যাবেন না, হ্যাঁ ওই দিকটায় যাবেন না। আমি বরঞ্চ বাবা ভেতর থেকে আপনাকে একটা চেয়ার এনে দিচ্ছি, চেয়ারে বসুন, ভালো দেখাবে। কেন কেন বলি, চেয়ারে বসবো কেন? ও চেয়ার না, চেয়ারের জন্যই দেখতে পাচ্ছেন না সামনে ভোট আসছে, ওই চেয়ারের জন্য নেতা মন্ত্রী বিভিন্ন রাজনৈতিক দলের কত হানাহানি, আর চেয়ারটা কেন সেটা আপনি জিজ্ঞাসা করছেন। আমি আপনাকে চেয়ার এনে দিচ্ছি, আপনি চেয়ারে বসুন। চেয়ার, আমাকে চেয়ার দেখিও না, বুঝলে? আমাকে চেয়ার দেখো না। আরে
সমান চেয়ার? হ্যাঁ, তবে আর বলছি কি? তাহলে আরে, বসতো কিভাবে? বসতো কিভাবে? আরে ওদিকে যেন কি নোট? বৌদি বৌদি বলা হয়নি বলা হয়নি। আপনার বাড়িতে না বড় বড় ইঁদুর রয়েছে, বুঝলেন? ইঁদুর। ইন্দুরের কথা যখন বললে তখন আমার মনে পড়ে গেল। ইন্দুরে দেখেছিলাম আমি পাতে নাতে। আরে তুমি বললে বিশ্বাস করবে না, চারটে ইন্দুর মিলে একটা বড় বেড়ালকে ছিঁড়ে খেয়ে ফেললো। ইঁদুরে বেড়াল খেলো? কি বলছেন আপনি? তবে আর বলছি কি না, ওই যে কি নড়ছে মনে হচ্ছে। বলছি নড়ছে, আপনি নড়ছেন, আমি নড়ছি, ইঁদুর নড়ছে, সবাই নড়ছে। বৌদি ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্প! ভেতরে যান, ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্প! যান। নিন, বেরিয়ে আসুন। अच्छा कैसा लड़के আছেন আপনি? হ্যাঁ, চুপচাপ লুকিয়ে থাকতে পারता नहीं है, इतना नौड़ा चौड़ा क्यों करता है? আসলে ওই জায়গাটা বহুত ককরোচ আছে, ওরা আমাকে বহুত তং করছিল। ও। আর যাক সেসব কথা, এই বোরখাটা পরে আমার বহুত গরমি লাগছে, এই বোরখা মে উতার দিও। আরে আপনার বোরখা আপনি পরে থাকবেন না উতারে দেবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি একটা জিনিস বেশ ভালো করে বুঝতে পারছি, আমার দিনটা আজকে মোটেও ভালো যাচ্ছে না। সকালে কার মুখ দেখে যে ঘুম থেকে উঠেছিলাম কে জানে, যতবারই দেখছি। আর শুনুন, ওই সব একটা ডেঞ্জারাস মহিলা দেখলেন, এই বাড়িতে থাকে দেওয়া আপনাকে কিतना বড় রিস্ক होता है मालूम है? আচ্ছা আপনি কি ये कैसा ड्रेस पहना है? आपको कोई लज्जा शर्म नहीं है? আরে আমাদের দেশে সব লেনকে এসব ড্রেস পরছে, কি প্রবলেম আছে এই ড্রেস মে? আর শুনেন, এই ড্রেস পরেছি বলে ভাববেন না বারবার আপনি আমাকে ঘুরবেন। আর শুনেন, এই নন ভেজ খানা না হলে আমার ঘুম আসে না। যান বাজার থেকে চিকেন মাটন নিয়ে আসুন। আর শুনেন, সকালে আমি রান্না করবে আর রাত কা খানা হোটেল से নিয়ে আসবেন। আর হ্যাঁ, ঝাড়ু পোছা বাথরুম সব করনা, সব কাম আপনি করবেন। আর রাতে বিস্তার ছাড়া আমার ঘুম আসবে না, আপনি মাটিতে শোবেন। আগে যে হুকুম মালকিন, আর কিছু মানে রাত্রিবেলা একটু গরম জল করে আপনার পা দুটো ধুইয়ে দিতে হবে না? এমন করে আমার উপর হুকুম ঝাড়ছেন যেমন আপনি আমার বাড়িতে থেকে আমার উপর কৃতজ্ঞতা করছেন। শুনিয়ে, আপনার মতো এত বড় বোঝা হাম বইতে নেই পারেগা। কৃষ্ণকান্ত, বারান্দায় আছো নাকি? হে ভগবান, ওই গিন্নি গিয়ে কর্তাকে পাঠিয়ে দিচ্ছে। আবার শুনুন, আপা লুকিয়ে যান, কর্তা বহুত ডেঞ্জারাস লোক, লুকিয়ে যান। হে ভগবান! আচ্ছা, কর্তা নিশ্চয় বাড়ির কর্তা বেশ ঠাকুরের উপর ভক্তি টক্তি হবে নিশ্চয়ই। হ্যাঁ, একটা ঠাকুরের গান গিয়ে দেখি। অনুকূলের নামের পালে যাও রে দাঁড় বাইয়া, অনুকূলের নামের পালে যাও রে দাঁড় বাইয়া, ওরে পাগলইয়া, ওরে পাগলইয়া, ওরে পাগলইয়া, ওরে পাগলইয়া। গঙ্গে মা গঙ্গে, গঙ্গে মা গঙ্গে। এই যে কৃষ্ণকান্ত, এটা কি হলো? কি হলো? কি হলো মানে? তুমি ভাড়াটিয়া আর আমি বাড়ির মালিক, তা আমার সঙ্গে তুমি ইয়ার কি পাচ্ছ? দেখুন, মানে আমি যখন ঢুকেছিলাম না, ওই বাইরের দরজাটা লাগাতে ভুলে গিয়েছিলাম ঠিকই, কিন্তু হঠাৎ এসে দেখলাম ভূমিকম্প হচ্ছে। ভূমিকম্প। তুমি আমার গিন্নিকে বলনি যে ভূমিকম্প হচ্ছে? হ্যাঁ, আমি টিভির সব নিউজ চ্যানেলগুলো এপার ওপার করে ফেললাম, কোথাও কোনো ভূমিকম্পের নিউজ নেই। কি চেঁচিয়ে উঠলে কেন? না কই কিছু না তো। কিছু না মানে? তুমি এখনই চেঁচিয়ে উঠলে? তবে চিৎকার শুনেছি না, বুঝলে? আমার গিন্নি আদিবাসী পাড়ায় একটা যুদ্ধ লেগেছিল, সে বীর সাঁওতালরা, বড় বড় জওয়ানরা, সে চিৎকার শুনে একটা মাটির বাড়ি ধসে পড়েছিল। হ্যাঁ, এত বড় ঢপ আমি বাপের জন্য শুনিনি। আপনি দয়া করে যান, আমি একটু শোবো। তোমার কি হলো? আমার মাথার শিরাগুলো ছিঁড়ে যাচ্ছে, আমার মাথায় প্রচুর যন্ত্রণা হচ্ছে, আপনি দয়া করে যান। হ্যাঁ, এ আবার কি কথা? তো আমি যাবো বলতে তুমি এখন কি করবে? আমি একটু শোবো। শোবো মানে? এই অসময়ে আবার শোবো কেন? হে, ঠিক আছে, তুমি বরং তাহলে একটু রেস্ট নাও। আমি বরং ওই
দত্তবাবুদের ঘর থেকে দত্তগিন্নির হাতে এক কাপ চা খেয়ে ভালো করে গেঁজি আসি, কেমন? একই এখানে লেডিস চপ্পল এলো কোত্থেকে? লেডি চপল কি করে জানি না। ও থাক থাক, আর বোঝাতে হবে না। তোমার সঙ্গে তার মানে তোমার গিন্নিও এসেছে? না মানে আপনি যেটা ভাবছেন সেটা না। থাক ভাই, আমাকে আরে বোঝাতে হবে না, আমি যা বোঝারও বুঝে গেছি। কই গো, আরে শুনছ? আমার কথা- কৃষ্ণকান্তর সঙ্গে ওর বউ না। এসেছে। বৌমার জন্য ভালো করে জমিয়ে রান্না করো, আর রান্নাটা হয়ে গেলে না ওদের ঘরগুলো একটু গুছিয়ে দিও। আমি বরং দত্তবাবুদের ঘর থেকে ভালো করে একটু গেঞ্জিয়ে আসি। আর কৃষ্ণকান্ত শোনো, তুমি বরং বৌমাকে দিয়ে না তোমার মাথাটা একটু ভালো করে টিপে দিতে বলো, কেমন? দেখবে মাথা ব্যথা একদম সেরে যাবে। আমি ঘুরে এসে তোমার সঙ্গে ভালো করে গাঁজাবো। চলি, কেমন? বলি মিনছে গাজানো ছাড়া আর কোনো কাজ নেই নাকি? কৃষ্ণকান্ত বাবু, তোমার গিন্নিকে জামা কাপড় চেঞ্জ করে রেডি থাকতে বলো। রান্না প্রায় আমার হয়ে এসেছে, আমি এক্ষুনি তোমার গিন্নির সঙ্গে আলাপ করতে আসছি। ব্যাস হয়ে গেল, আমার কপালের 12টা একেবারে বেজেই গেল। क्यों? क्या हुआ? क्या हुआ? আমার গুষ্টি কা পিন্ডি হুয়া। আরে যখন লুকোতে গেলে চপ্পলগুলো লুকোতে পারেননি। আর উনি আপনাকে দেখে কি ভাবলেন জানেন? উনি ভাবলেন আপনি আমার ওয়াইফ মানে বউ। What? अब क्या होगा? क्या होगा কি আপনাকে আমার বউ হোনা পড়েগা। লাগাবিও রাস্কেল, আপনি কি পাগল আছেন নাকি? আরে বাবা, সত্যিকারের বউ নেই, মিছি বউ, অ্যাক্টিং ওয়াইফ। আচ্ছা আপনাকে আমি আশ্রয় দিলাম তো, আপনার কোই কৃতজ্ঞতা বোধ নেই? দেখুন এই কয়েকটা দিনের ব্যাপার, আপনি এখানে বউ হয়ে থেকে যান, মানে নকলি বউ, হ্যাঁ। আপনি এখানে বউ হয়ে থেকে যান, আমি নিজে কথা দিচ্ছি আপনাকে আপনার দেশের বাড়ি পৌঁছে দেবো, কেমন? আপনাকে कोई तो কৃতজ্ঞতা বোধ হোগা। ঠিক আছে लेकिन বহু সাজতে গেলে কি করতে হবে আমি কিছু জানি না। আরে ওসব ব্যাপারে আপনি একদম চাপ নেবেন না। আমি টুক করে যাব, কাকিমার একটা শাড়ি চুরি করে নেবো, ঠাকুর ঘরে সিঁদুর আছে আর আলতা আছে, ওই দুটো চুরি করে নিয়ে এসে আমি আপনাকে হিন্দু বউ সাজিয়ে দেবো, কেমন? আর দেখুন আপনাকে এখানে বাঙালি বউ সাজতে হবে। ওই ডেঞ্জারাস কাকু কাকিমা দুটোকেই দেখলেন, ওরা আবার আমাকে দাদা বৌদি বলতে বলছে। যাই হোক আমি আপনাকে সব শিখিয়ে দেবো, কেমন? আপনি এখানে দাঁড়ান, হাম আবি আতা হ্যাঁ হ্যাঁ, আপনি यहीं पे দাঁড়ান, হ্যাঁ হাম আতা হ্যাঁ। কোথায় এসে ভেসে গেলাম রে বাবা। এরপর বহু সাজতে হবে, শাড়ি পরতে হবে, তারপরে এরকম একটা আদমি দেখি শুনে মনে হচ্ছে ভালো আদমি হবে। কে জানে কি হবে, যা হবে হবে, সব উপরওয়ালা হাত মে। এই যে এই নিন শাড়িটা টুক করে পরে নিন তো, যান ওদিকে পরে নিন। বাপরে বাপ। আর শুনুন, শাড়িটা ভালো করে পরবেন। আর ওই কাকু আর কাকিমা দুটোই ডেঞ্জারাস লোক। ওই কাকিমা তো আবার হঠাৎ করে বলেই না বসে, দেখো বাবু আমাকে শাড়ি দেখিও না, শাড়ি দেখেছিলাম আমি বেনারসে। আর বলবেন না, উনি এক ঢপবাজ মহিলা আর ওই কাকুটা উনিও একজন ঢপবাজ বুড়ো। এই দুটোর মাঝে আমাকে কোথায় যে নিয়ে এলো মুন্না মোবাইল আমি ভালো করে জানি না। আচ্ছা বলছি, আপনার শাড়িটা কি পরা হয়েছে? ইয়েস, কমপ্লিট। এ কি, এ कैसा শাড়ি পहना है? এত বড় ধিঙ্গি মেয়ে শাড়ি পরতে শেখেননি? এই শাট আপ, আমি মডেল লেরকে আছি, শাড়ি পরতে জানে না। আপনার জেনে মনে হচ্ছে শাড়িটা পরা হয়নি, আপনি নিচে পহনা দিন জানা। ও মা গো, কি দিন এলো রে বাবা, মেয়েদেরকে এবার শাড়ি পরা শেখাতে হবে। হ্যাঁ, যা ভবিষ্যতে দিন আসছে এটাই হবে। আসুন আসুন আসুন, আপনাকে দেখিয়ে দিই কিভাবে শাড়ি পরতে হবে। এরকম করে, এরকম করে। হয়েছে? হ্যাঁ, হয়ে গেছে, হয়ে গেছে। এবার হালকা করে একটা ঘোমটা দিয়ে দিন তো। ঘোমটা, সেটা আবার কি আছে? আরে ঘোমটা এক চট, ঘোমটাটাও জানেন না? হিন্দু মেয়েদেরকে দেখেননি কখনো ঘোমটা দিতে? আরে শাড়িটা যখন আপ পহনাই দিলে না, তাহলে ঘোমটা ভি আপ দিয়ে দিজিয়ে না। ও মা গো, কেন জন্ম? এসো 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 এসো, আপনাকে আমি ঘোমটাটা দেখিয়ে দিচ্ছি। এই নিন, এটা হচ্ছে ঘোমটা। হ্যাঁ, ওই কাকু কাকিমার সামনে এরকম ঘোমটা পরেই থাকবেন। বাহ, বেশ সুন্দর লাগছে বউ। হ্যাঁ, এই কাজ করুন, এই রংটা একটু লাগিয়ে নিন তো। এই রংটা কোথায় দিতে হবে? এই রংটা আমার মাথায় দিতে। এটাকে আলতা বলে, আলতা। এটাকে মাথায় নয় পায়ে দিতে হয়, প্যার মে লাগাইয়ে।
सब काम तो आप ही করলেন রং भी आप लगा दीजिए ना। ও মা গো, কেন জন্ম দিলে গো মা? এবার মেয়েদের পায়ের আলতাটাও। বসুন বসুন বলছি। আপনি না বহুত ভালো আদমি আছেন। আপনার মতন হাজবেন্ড যে লোকে পাবে না তার ভাগ্য একেবারে চাঁদি চাঁদি হয়ে যাবে। চুপচাপ বসে থাকতে পারতা নেই? ইতনা আলতা পরানোর সময় লড়াচড়া কেউ তো করতা হয়। আচ্ছা এক কাজ করুন, এই নিন, এবার এই সিঁদুরটা আপনি পরে নিন। সব কাম তো আপনি করলেন, এই সিঁদুর भी आप लगा दीजिए ना। না 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 না, ওটি হচ্ছে না। বাঙালি ছেলে সিঁদুর পরালেই ফেসে যাবে, ওটি হচ্ছে না। ওটি আপনাকে নিচেকেই পড়তে হবে। नहीं आप लगा दीजिए। আপনাকে নিজে পড়ুন। এই আপ লাগা দিয়েছে। আপনি নিজে পড়ুন। এই আপ লাগা দিয়েছে। আপনি নিজে পড়ুন। এই, শান্ত বাবু, আমি আসছি। এই রে, বাড়ি বলে গিন্নি।